মৃত্যুর পরে তার দলের নেতাকর্মীরা তাকে নিয়ে এমন ভাবে উপস্থাপন করছে বা করতেছে, এতে মনে হচ্ছে যে জীবদ্দশায় তিনি কোনো পাপের কাজেই যান নাই, তিনি ছিলেন একেবারে নিষ্পাপ। একটা বিষয় আমি উপস্থাপন করি বন্ধুরা, 1991 থেকে 96, 1 থেকে 6 সাল বাংলাদেশে কোনো ফেসবুক ইউটিউব ছিল না, যে কারণে তৎকালীন সময় অন্ধকার যুগ, সাদা কালো অধ্যায় সম্পর্কে এই প্রজন্ম খুবই খুবই নাজুক, জানে না বললেই চলে। তার একটা বিষয় শুধু উপস্থাপন করব, তারা যে বারবার বলতেছে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বেগম খালেদা জিয়াকে না, শুধু তৎকালীন সময় মওদুদ আহমেদকেও বাড়ি উচ্ছেদ করা হয়েছিল, তাকেও বাড়ি থেকে বের করা হয়েছিল। কিভাবে বের করা হয়েছিল? যে আইনে শেখ হাসিনা এবং শেখ রেহানা থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই আইনেই তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আজকে যে ধানমন্ডি থানাটা দেখেন, এই ধানমন্ডি থানাটা ছিল শেখ রেহানার বাড়ি, ওই গণভবন ওটা ছিল শেখ হাসিনার বাড়ি। তাকে 16ই আগস্ট 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে 60 পাউন্ডের কেক কেটে 16ই আগস্টে এক সালে যখন নির্বাচনে ক্ষমতা আসে, তখনই তাকে 16ই আগস্ট তাকে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অনুরোধ থাকবে ভিডিওটি পুরোপুরি দেখে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে যেমন অনেক মানুষ দেখতে পারে এই অজানা কালো অধ্যায়ের তথ্যগুলো। 15ই আগস্টে শেখ হাসিনার পিতা মৃত্যুবার্ষিকী কেক কেটে উল্লাস করে। 16ই আগস্টের মতো একটা দিন খালেদা কিভাবে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করে দিয়েছিল, এই প্রশ্নটা কে করবে? এই পোস্টে শুধু একটা বিষয় তুলে ধরবো, শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। মূলত শেখ হাসিনা শুধু খালেদা জিয়াকে না, মওদুদ আহমেদকে উচ্ছেদ করেছিল। এর আগে কিছু কথা উল্লেখ করতে হবে। খালেদা জিয়াকে বাড়ি দেওয়া হয় দুইটি, একটি মইনুল হোসেন রোডে আর একটা গুলশানে। মইনুল হোসেন রোডের বাড়িতে খালেদা তার পরিবার নিয়ে থাকবে এবং গুলশানের বাড়িটা ভাড়া দিয়ে পরিবার চালাবে। মওদুদ আহমেদকে যে বাড়িটি থেকে উচ্ছেদ করা হয়, সেটিতে প্রথম 1972 সালে সে ভাড়াটি হিসেবে ওঠে। এরশাদ সরকারের সময় সে বাড়িটি সরকারের কাছ থেকে নিয়ে নেয়, খালেদা জিয়ার মতো করেই 101 টাকার বিনিময়। এই মওদুদ আহমেদ এরশাদ সরকারের উপরাষ্ট্রপতি ছিল। এখন বিষয় যোগ করি, 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় দুটো বাড়ি। জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন প্রণয়ন করে শেখ হাসিনার জন্য গণভবন আর শেখ রেহানার জন্য ধানমন্ডিতে। উল্লেখ্য যে শেখ হাসিনা বা শেখ রেহানার কোনো বাড়ি ছিল না ঢাকাতে। ধানমন্ডি 32-এর বাড়িটা 1994 সালেই শেখ হাসিনা ও শেখ রেহানা জাতির জন্য বরাদ্দ করে দেয়, মানে ওই বাড়ির মালিক বাংলাদেশের জনগণ। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে শেখ হাসিনা ও শেখ রেহানা বাড়ি থেকে বের হয়ে যেতে নির্দেশ দেয়। শেখ হাসিনাকে যেদিন বাহির করা হয়, তারিখটি ছিল 16ই আগস্ট, খুবই স্পর্শকাতর একটি দিন শেখ হাসিনা ও জাতির জন্য। আর শেখ রেহানার বাড়িটিকে করা হয় ধানমন্ডি থানা। বর্তমানে ধানমন্ডি থানায় ছিল শেখ রেহানার বাড়ি। শেখ রেহানা তার বাড়ির বিষয় আইনে লড়াই করেন এবং পরে সেই লড়াই বন্ধ করে সরকারকে বাড়িটা ফেরত দেন। এর মূল কারণ ছিল তিনি জনগণের জন্য, যেহেতু সেখানে থানা হয়েছে, জনগণের কাজ হচ্ছে, এই জন্যই তিনি কোর্টে করা পিটিশন আবার তুলে নেন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে খালেদা জিয়া ও মওদুদ আহমেদ উভয়কেই সরকার বাড়ি ছাড়া নির্দেশ দেন। সেই আইনে, যে আইনে মওদুদ আহমেদ শেখ হাসিনা ও শেখ রেহানাকে উচ্ছেদ করেছিল। উল্লেখ্য যে মওদুদ আহমেদ ছিল খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী। খালেদা ও মওদুদ আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা উচ্ছেদ করা হয়, কারণ খালেদারা ছিল ব্যক্তিত্বহীন, আত্মসম্মানহীন, নির্লজ্জ। তাদের মতো করে আইনেই নির্দেশ দেওয়ার পরেও তারা নির্লজ্জের মতো বাড়ি দখল করে রেখেছিল। যেভাবে শেখ হাসিনা ও শেখ রেহানা নির্দেশ পেয়ে বাড়ি ছেড়ে দিয়েছিল, সেভাবে খালেদা মওদুদ বাড়ি ছাড়েনি। বিষয়টিকে জনগণ শেখ হাসিনার প্রতিহিংসা হিসেবে দেখবে নাকি খালেদার প্রতিহিংসার উপযুক্ত ফল হিসেবে দেখবে, সেই বিবেচনা জাতির হাতে তুলে দেওয়া হলো। যে নিজে আইন দেখিয়ে অন্যদের বাহিরে করে দিয়েছিল, সে নিজেই সেই আইন না মেনে দখল করে রেখেছিল বাড়ি। এটা ভুক্তভোগী নয়, বরং নির্লজ্জতা, ব্যক্তিত্বহীন ও আত্মসম্মানহীন। এক পাশ মূর্খের সেই আত্মমর্যাদা ছিল না, সেই জ্ঞান ছিল না, সেই লজ্জা ছিল না যে এই আইন তো আমিই করেছিলাম। উল্টো মিডিয়ার সামনে নির্লজ্জের মতো কেঁদে কেঁদে বলছে ওরা আমাকে বের করে দিয়েছে। 15ই আগস্ট শেখ হাসিনার পিতার মৃত্যুবার্ষিকীতে কেক কেটে উল্লাস করে। 16ই আগস্টের মতো একটা দিনে খালেদা কিভাবে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করে দিয়েছিল, এই প্রশ্ন করবে কে? অথচ কান্না করছে বেগম জিয়ার জন্য।
এখানে বেগম খালেদা জিয়ার সৌভাগ্য আর শেখ হাসিনার দুর্ভাগ্য সব শেষ। একটা কথাই বলি, মৃত্যুই এক ঐতিহাসিক সত্য, যাকে ফেরানোর কোনো ক্ষমতা কারণেই বেগম খালেদা জিয়ার শান্তি কামনা করছি। বন্ধুরা, এই ইতিহাস চিরন্তন সত্য, আর এটাই হচ্ছে আসল ঘটনা। সুতরাং এই ঘটনাগুলো আমি এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম না, কিন্তু তারা যেভাবে তাকে উপস্থাপন করছে, তারা যেভাবে তাকে নিষ্পাপ দুধের ধোয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করে যাচ্ছে, এবং একের পর এক হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে ছোট করছে, অপমান করে, আঘাত দিয়ে কথা বলতেছে, আমি বাধ্য হলাম এই কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে। আগামীতে আরো অনেক সত্য ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়াখির জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।